সংসার জীবনটা এক অদ্ভুত সুন্দর জার্নি। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো ঝলমলে রোদ। সংসার একটা টিমওয়ার্ক। একটা গাড়ি যেমন দুটো চাকা ছাড়া চলতে পারে না, সংসারও ঠিক তেমনি। এখানে আমির চেয়ে আমরা শব্দটা অনেক বেশি শক্তিশালী। একে অপরের পাশে থাকা এবং একসঙ্গে লড়াই করার নামই সংসার। সকালবেলা ঘুম ভাঙার পর কিন্তু আমার এই সুন্দর বাগানে আমি আসতেই হবে। যদিও এটা অনেকের কাছে খুব সামান্যতম মনে হবে, তবে এটা আমার কাছে বিশাল এক গার্ডেন। আমি অনেক বেশি ভালোবাসি আমার এই ছোট্ট প্রিয় বাগানটাকে। আমার বাগান দেখা শেষ করে চলে এসেছি আমার কিচেনে। আমার কিচেনটা খুবই ছোটোখাটো, তবে আমি বলবো এখানেও আমার শান্তি এবং ভালোবাসা সব কিছুই একটা জায়গাতে আছে। একটা নারী কিন্তু তার মনের মাধুরী মিশিয়ে কিন্তু তার সংসারটাকে গোছাতে পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। ছোট কিচেন বা রান্নাঘর গুছিয়ে রাখা একটু চ্যালেঞ্জিং হলেও কিছু স্মার্ট ট্রিক্স খাটালে অল্প জায়গাতেও চমৎকারভাবে সব ফিট করা সম্ভব। রান্নাঘরের সবচেয়ে ব্যস্ত এবং দ্রুত নোংরা হওয়া জায়গাটা হলো সিঙ্ক এরিয়া। এই অংশটা পরিষ্কার আর পরিপাটি রাখলে পুরো রান্নাঘরের লুকটাই বদলে যায়। গতকাল আমার মেহমান এসেছিল, আর মেহমান যাবার পরে আমার এই জিনিসপত্রগুলো হয়েছে। এগুলোকে এখন আমি ইনস্ট্যান্ট পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে নেব। না হয় কিন্তু আমি শান্তি পাবো না। আমি আমার কিচেন এবং পুরো সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। যখন যেটা এলোমেলো হয় তখন সেটাকে ইনস্ট্যান্ট আমি ক্লিন করে এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনার বাসা বাড়ি পরিষ্কার রাখা কোনো ব্যাপার না। অবশ্য আপনার যদি ক্লান্তি ভাব আসে আপনি একটু রেস্ট যাবেন, তারপর আবারও আপনি আপনার কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন। যাদের ছোট কিচেন তারা চাইলে এরকম অর্গানাইজারগুলো ইউজ করতে পারেন। এগুলো খুবই কম দামে রিজনেবলে পাওয়া যায়। মাত্র 100 থেকে 200 টাকার ভিতরে আপনারা এই সেলফগুলো পেয়ে যাবেন। তো এগুলা চাইলে আপনারা কিন্তু ড্রিল করে লাগাতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা হুকও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু আমার এই ছোট্ট কিচেনটাকে এভাবে অর্গানাইজার করে রেখে দিই। যেহেতু আমার কিচেনে কোনো ধরনের সেলফ নেই, তো আমি এই ছোট ছোট অর্গানাইজারগুলো কিনে এভাবে ড্রিল করে লাগিয়েছি। আপনারা চাইলে এগুলাকে আপনারা হুক দিয়েও ব্যবহার করতে পারেন। তবে হুক দিয়ে কিভাবে লাগালে টেকসই হবে সেটা যদি আপনারা আমাকে বলেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আবার চলে এসেছি রান্নাবান্নাতে। ব্যালকনি থেকে কাপড় চোপড় নিয়ে এসেছি, আর ব্যস্ত একটা দিন পার করতে হয় শুক্রবারে। তো শুক্রবারে প্রতিটা গৃহিণী অনেক বেশি ব্যস্ত সময় পার করে, সেটা আমি জানি। তো কাপড় চোপড়গুলো এনে আমি সুন্দর মতো ভাঁজ করে নিয়ে এখন চলে এসেছি আবারও কিচেনে। অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার এই মুরগিগুলোকে ভালো করে সাইজ করে নিয়েছি, পরিষ্কার করে এনে এখন হলুদ আর মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তারপরে আমি এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে আজকে রান্না করে নেব। যদিও আপনাদের সাথে আসলে আর পুরো রান্নাটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। ভুলে বলতে অন্য জায়গায় ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে আমি আর রান্নাটা পুরোপুরিভাবে আপনাদের সাথে কমপ্লিট করে দেখাতে পারিনি। এই যে আমার এই লেগ পিস দুটো, মুরগির যে লেগ পিস দুটো, এটা আমার 2 ছেলের জন্য আমি সবসময় এভাবে রাখি। আর রান্নাবান্না করতে করতে দেখলাম যে আমার হাজব্যান্ড অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল। এগুলোকে এখন আমি বারান্দায় নিয়ে যাব। আর সে যেদিনে বাসায় থাকে এভাবে আমাকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দেয়, কারণ আমি এতগুলো কাপড় চোপড় একসাথে ধুইতে গেলে আমার কষ্ট লাগে। কষ্ট বলতে আমার এখন আর কাপড় চোপড় ধুইতে ভালো লাগে না, যার কারণে সে আমাকে হেল্প করে আর কি। তো সব সময় যদিও আমি ধুই, আজকে সে আমাকে ধুয়ে দিয়েছে। এটা শুধু আজকে না, প্রায় সময় আমাকে এভাবে কাজে হেল্প করে। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুখী আমার হাজব্যান্ড, সন্তানদেরকে নিয়ে, আমার ছোট্ট সংসারটাকে নিয়ে। আপনারাও সবাই আপনাদের মতো করে ভালো থাকার চেষ্টা করবেন। সংসারে মানিয়ে থাকতে পারলে যেই কোনো জায়গাতে আপনি অনেক বেশি শান্তি এবং সুখের করে নিতে পারবেন।